ক্লাস 9 এর প্রথম অধ্যায় আজকে আমরা পড়তে চলেছি। দেখো, পরিমাপ অধ্যায়। তো পরিমাপের সম্পর্কে আমরা জানবো আজকে প্রথম লেকচার। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা ভিডিও আমরা ক্লাস 9 এর ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট আছে, সেখানে দেওয়া থাকবে। তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না, সব কিছু সেখানে তোমরা পেয়ে যাবা। তাহলে ডিসক্রিপশনের লিঙ্কটা চেক করিও। এবার চলো আমরা বলছি যে পরিমাপ জিনিসটা কি হয়। তো পরিমাপ মানে কোনো একটা জিনিসকে পরিমাপ করা, মানে একটা মাপবো বা কোনো জিনিস, ধরো একটা কোনো বাঁশ বা কোনো কিছু আছে, তাহলে সেটার কতটা লম্বা হবে, কতটা পরিমাণে হবে, সেই যে ওগুলোকে আমরা বলা হবে পরিমাপ। তাহলে পরিমাপ মানে কোনো একটা জিনিসকে আমরা যে পরিমাণে মানে সেটাকে মাপছি, তাহলে এই যেটা হলো সেটা হবে দেখো পরিমাপ। এবার পরিমাপের সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। তো প্রথম দিকে তোমাদের দেখো ভৌত রাশি সম্পর্কে আছে। তো প্রথমে আমরা ওটা বলছি যে ভৌত রাশি এটা কি হয়। তাহলে দেখো, ভৌত রাশি মানে দেখো এমন এমন কিছু রাশি আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি, এবং এমন কিছু রাশি আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি না। আমি উদাহরণ দিয়ে বলছি। যেমন বললাম, ধরো কোনো একটা জিনিস, ধরো খুশি আছে, খুশি, তাহলে আমরা পরিমাপ করতে পারবো না এটা যে কতটা খুশি বা কতটা দুঃখ আছে এগুলো। তাহলে এই যে পরিমাণটা আছে এটা হয়ে যাবে একটা রাশি, মানে এটাকে পরিমাপ করতে পারবো না। কিন্তু যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে পারবো তাদেরকে বলা হবে ভৌত রাশি। তাহলে যাদেরকে পরিমাপ করা যাবে সেগুলো হবে ভৌত রাশি। যেমন আমি বললাম, ধরো দৈর্ঘ্য, কোনো একটা রাস্তা কত মিটারের দৈর্ঘ্য, তাহলে সেটা আমরা পরিমাপ করতে পারবো। বা উষ্ণতা কত, তাহলে এগুলো পরিমাপ করতে পারবো। তাহলে এগুলো হয়ে যাবে ভৌত রাশি। তাহলে ভৌত রাশি মানে বললাম যেটা পরিমাপ করা যাবে, আর রাশি মানে যেগুলো পরিমাপ করা যাবে না। এবার দেখো, পরিমাপটা দুই ভাবে হতে পারে। আমরা ডাইরেক্টলি পরিমাপ করতে পারবো, মানে প্রত্যক্ষভাবে, বা পরোক্ষভাবে পরিমাপ মানে ইনডাইরেক্টলি পরিমাপ করতে পারবো। তো এইভাবে হবে। তাহলে ভৌত রাশি মানে কি, যে সকল রাশিকে পরোক্ষ বা ভাবে যখন পরিমাপ করা যাবে তাহলে সেটাকে বলা হবে ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, উষ্ণতা, এইসব কিছু। এবার দেখো, যে ভৌত রাশি আছে সেটা আমরা লিখবো। তো সেটা আবার দুই প্রকারের হতে পারে, একটা হবে স্কেলার রাশি এবং আরেকটা হবে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো আমরা জানবো। তার আগে এটা তোমরা লিখে নাও। ভৌত রাশি মানে বললাম যে সকল রাশিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। তাহলে বললাম যেগুলো পরিমাপ যাবে সেগুলো হবে ভৌত রাশি। যেমন বললাম দৈর্ঘ্য, তারপরে উষ্ণতা, এগুলো হয়ে গেল দুটো ভৌত রাশি। এবার দেখো, যে ভৌত রাশি দুই প্রকারের হবে। একটাকে বলা হবে স্কেলার রাশি আর একটা হবে ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশির দুটো ভাগ করো তোমরা, এগুলো নোট আকারে লিখো। কোশ্চেন অ্যান্সার আমরা সব চ্যাপ্টারে শেষে ডিসকাস করব, এখন এগুলো নোট বানাও, তোমাদের নোট বানাতে হবে এবং কোশ্চেন অ্যান্সার। তাহলে ভৌত রাশি দুই প্রকার, একটা হবে স্কেলার রাশি আর একটা হবে ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুটোতে ভাগ হয়। এবার প্রথমে জানবো স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, দেখো যে রাশি একটা নির্দিষ্ট মান থাকবে। ধরো আমি বললাম 5, তো মান আছে 5 মিটার, ধরো মান থাকবে কিন্তু কোনো অভিমুখ থাকবে না, মানে ডাইরেকশন ধরো এদিকে হবে না এদিকে হবে বা এদিকে হবে, ডাইরেকশন কোনো ঠিক থাকবে না, সেটা হয়ে যাবে স্কেলার রাশি। তাহলে যে রাশির কি হবে, অভিমুখ মান থাকবে কিন্তু নির্দিষ্ট অভিমুখ থাকবে না, মানে একটা অভিমুখ থাকবে হয়তো যে কোনো একদিকে যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট থাকবে না যে এদিকে না এদিকে। তাহলে এই পরিমাণ রাশিগুলোকে আমরা বলা হবে দেখো স্কেলার রাশি। তাহলে বললাম যে রাশির নির্দিষ্ট মান থাকবে কিন্তু নির্দিষ্ট অভিমুখ থাকবে না সেগুলো। যেমন আমি বললাম, ধরো বললাম উষ্ণতা আছে, তো উষ্ণতার এটা একটা রাশি। এবার এটার কোনো মান নেই যে উষ্ণতা এদিকে বা উষ্ণতা এদিকে, এমন কোনো মান হয় না। তাহলে এটা হয়ে যাবে একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি মানে বললাম যেটার কোনো নির্দিষ্ট ডাইরেকশন থাকবে না। এবার দেখো ভেক্টর রাশিটা কি হবে, যার একটা নির্দিষ্ট দিক থাকবে। যেমন তোমরা ক্লাস 8-এ পড়েছো সরণ সম্পর্কে। সরণ মানে কি, যখন কোনো বস্তু একটা সোজা পথে চলে তখন দুটি অবস্থানের মধ্যে যে ক্ষুদ্রতম দূরত্ব হয় সেটাকে সরণ বলা হয়। তাহলে আমি বললাম দেখো, যে সরণটা আছে একটা ভেক্টর রাশি, কারণ সরণের ক্ষেত্রে দূরত্বটা যে ডাইরেকশনটা আছে সেম থাকে একদম, তার জন্য। তাহলে ভেক্টর রাশি মানে যার কি নির্দিষ্ট একটা মান থাকবে, ধরো আমি বললাম 5, এবং তার একটা অভিমুখও থাকবে, ধরো বললাম আমি উত্তর দিকে। তাহলে এই যে নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকবে সেটাকে বলা হবে তার ভেক্টর রাশি। যেমন একটা বললাম আমি সরণ। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে এবার দেখো স্কেলারে আছে, সেগুলোর আবার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তো আমি বলছি একটা একটা করে তোমরা লিখবা।
প্রথমে আমরা স্কেলার সম্পর্কে লিখব। আচ্ছা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও অবশ্যই, হ্যাঁ, কারণ আমরা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত আমি প্রত্যেকটা সায়েন্সের সব কিছু পড়াবো, তো তোমাদের ভালোই হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট দেখো বলছি যেটা তোমরা লিখো স্কেলার রাশি। যে রাশির নির্দিষ্ট মান থাকে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, তাকে স্কেলার রাশি বলে। তাহলে এটা হয়ে গেল স্কেলার রাশি। যেমন লিখো তোমরা, বললাম যে উষ্ণতা যেটা আছে সেটা একটা স্কেলার রাশি। এবার যখন কোনো একটা রাশি স্কেলার হবে তাহলে মনে রাখবা সে ধরো মানটা আছে সেটা সবসময় সমান থাকবে, কিন্তু সেটার কোনো ডাইরেকশন থাকবে না, মানে অভিমুখ থাকবে না, এটা বললাম। তারপরে আছে এবার দেখো ভেক্টর রাশি। লিখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি যেমন লিখো যে রাশির নির্দিষ্ট মান ও অভিমুখ থাকে, তাকে ভেক্টর রাশি বলে। যেমন ধরো বললাম যে সরণ আছে, তারপর বেগ, বল, সব কিছু হবে, একটা জাস্ট লিখলাম। তাহলে এগুলো স্কেলার ভেক্টর রাশি। নেক্সট আমরা পড়বো ভৌত রাশির একক সম্পর্কে। একক মানে কোনো একটা জিনিস ধরো আমরা পরিমাপ করছি, তাহলে ধরো আমি বলছি কোনো একটা কতটা গরম আমরা পরিমাপ করব। তাহলে আমরা ধরো কোনো একটা জিনিসকে ধরে নিলাম যে ধরো জলটা 0°C উষ্ণতায় বরফ হয়ে যায়, তাহলে এই যে উষ্ণতাটা ধরে নিলাম তাহলে এটা হয়ে যাবে একক। মানে একটা কোনো জিনিস পরিমাপ করার জন্য যখন একটা কোনো নির্দিষ্ট পরিমাণকে ধরে নিব দিয়ে সেটা সাপেক্ষে পরিমাপ করব। আমি বলছি ধরো একটা বাটখারা আছে যেটা 1 কেজি ওজনের, তাহলে এবার ওটার সাপেক্ষে আমরা ধরো একটা চালের বস্তা পরিমাপ করলাম, ধরো আমি বললাম 13.5 কেজি হলো, তাহলে 1 কেজির সাপেক্ষে ওই 13.5 কেজি পরিমাপ করলাম, তাহলে এই যে 1 কেজিটা ধরলাম সেটাকে তার একক বলা হবে। তাহলে কোনো একটি ভৌত রাশি পরিমাপের করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণকে ধরে বাকি যে তুলনামূলক রাশি আছে সেগুলোকে যদি পরিমাপ করা হয় তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ যেটা ধরেছিলাম সেটাকে তার একক বলা হবে। আবার আমি বলছি কোনো একটা জিনিস আছে, ধরো একটা জিনিস ধরো বড় কিছু পরিমাপ করবা, তুমি একটা লাঠি আছে ধরো সেটাকে 1 মিটারের ধরে নিলা, এবার ওই লাঠিতে যদি তুমি পরিমাপ করে নাও তাহলে বুঝতে পারবা যে কতটা পরিমাণ ওটা আছে, তো এই যে 1 মিটারের লাঠিটা ধরলাম ওটাকে তার একক বলা হবে। ঠিক আছে, এটা বললাম একক সম্পর্কে। এবার দেখো এককটা লিখবো, তার আগে আবার একক যেটা আছে দেখো ভৌত রাশির একক, এটা আবার দুই ধরনের হয়। ভৌত রাশির একক আবার দুই ধরনের হয়, যেমন ওই ক্ষেত্রে আমাদের ভৌত রাশিটা দুই প্রকারের ছিল, স্কেলার ভেক্টর। এবার এখানে হবে দেখো একটাকে বলা হবে মৌলিক একক, আর একটা হবে যৌগিক একক। তাহলে ভৌত রাশির একক দুই প্রকারের, মৌলিক একক এবং যৌগিক একক। যদি বলা হয় মৌলিক একক মানে কি, দেখো মৌলিক একক মানে হবে যখন কোনো একটা একক অন্য কোনো রাশির এককের ওপর কোনো নির্ভরশীল হবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা জিনিস আছে, সেটার একক অন্য কোনো এককের উপর নির্ভর করবে না, যেমন কেজি আছে, তো কেজি এককটা অন্য কারোর উপর নির্ভর করে না। কেজি মানে তোমরা জানো কতটুকু হয়, জানো সবাই, তাহলে 1000 গ্রাম হয়, তাহলে ওই যে পরিমাণটা সর্বদা সমানই থাকবে, কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা অন্য কারোর উপর নির্ভর করে না। কিন্তু ধরো আমি বললাম মিটার পার সেকেন্ড আছে, এবার মিটার পার সেকেন্ডটা দেখো, মিটার মানে দৈর্ঘ্য এবং সময় মানে সেকেন্ড, তো দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভর করে, যদি ওই দুটো পরিবর্তন হয় তো মান দুটো পরিবর্তন হবে। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো আমি বলছি 1 মিটার পার সেকেন্ড, ধরো 10 মিটার পার সেকেন্ড ছিল, এবার যদি এটা সেকেন্ড না হয়ে মিনিট হয়ে যেত তাহলে কত হয়ে যেত 10/60, কারণ কি এক মিনিটে কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড হয়। তো এইভাবে দেখো নির্ভর করছে, তো এটা মনে রাখবা মৌলিক রাশি হবে না, যেটা নির্ভর করবে না সেটা হবে মৌলিক রাশি। যেমন আমি ধরো বলছি মৌলিক রাশির উদাহরণ, ধরো সময়ের ক্ষেত্রে যেটা হয় সেকেন্ড, ধরো আমি বললাম এটা আছে সেকেন্ড, তো সেকেন্ড যেটা আছে সময়ের একক সেটা একটা মৌলিক রাশি। আচ্ছা,
এবার মৌলিক রাশি দেখো, তোমাদের মোট 7টি মৌলিক রাশি আছে, 7, সেগুলো আমি লিখছি, তোমরা দেখো। যেমন মৌলিক রাশি আছে 7টি। প্রথম দেখো আমরা বলছি দৈর্ঘ্য আছে, তারপরে ভর যেটা আছে ভরের একক, তারপরে উষ্ণতা আছে উষ্ণতার একক, তারপরে সময়ের একক, তারপরে তড়িৎ প্রবাহ যেটা আছে সেটা, তারপরে 6 নম্বর আছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য কি তোমরা ক্লাস 11-এ পড়বা, দীপন প্রাবল্য। আর একটা লাস্ট আছে দেখো পদার্থের পরিমাণ, 7, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। তাহলে এখানে দেখো আমরা 7টি একক লিখলাম, যেগুলো শুধুমাত্র মৌলিক একক, বাকি সব কিছু হয়ে যাবে লব্ধ একক বা যৌগিক একক। আচ্ছা, এটাকে যৌগিক এককটাকে লব্ধ এককও বলা হয়, এটা মনে রাখবা। এবার দেখো এই যে যৌগিক একক আছে, আমি যেমন বললাম ধরো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণের একক, তাহলে এটা মিটার এবং সেকেন্ডের উপর নির্ভর করে, তাহলে এটা হবে একটা যৌগিক একক। এগুলো প্রচুর আছে, কিন্তু আমাদের মৌলিক একক মাত্র কয়টি আছে? 7টি। কিসের কিসের দেখো, দৈর্ঘ্যের একক জানো তোমরা, এগুলো দৈর্ঘ্যের একক হয় মিটার, ভরের এসআই একক কী হয়? কেজি, উষ্ণতার একক কেলভিন হয়, তারপর সময়ের সেকেন্ড হয়, তারপরে তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার হয়, তারপরে দীপন প্রাবল্যের ক্যান্ডেলা হয়, তারপরে পদার্থের পরিমাণের একক কী হয়? এমওএল, মোল। তাহলে দেখো এই যে বিভিন্ন এককগুলো দেখলাম, তার মধ্যে 7টি একক শুধুমাত্র প্রাথমিক বা মৌলিক একক। এবার একটু লিখতে শুরু করো, তাহলে ভালো হবে। তোমরা ভৌত রাশির এককটা বলেছিলাম প্রথমে, ওটা লিখো। কোনো রাশি, কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণকে ধরে, একটি নির্দিষ্ট পরিমাণকে ধরে তুলনামূলক বিভিন্ন রাশিকে পরিমাপ করলে ওই নির্দিষ্ট পরিমাণকে ওই রাশির একক বলে, ওই রাশির একক বলে। ওটা হলো। এবার একক দুই প্রকারের, এটা লিখো, মৌলিক এবং যৌগিক একক। এবার তোমরা মৌলিক এককগুলো পাশে আমার মতন এভাবে লিখে নাও, যে কি কি আছে: দৈর্ঘ্য, ভর, উষ্ণতা কেলভিন, সময় সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর দীপন প্রাবল্যের ক্যান্ডেলা। তো এককগুলো তোমরা লিখে নাও। নেক্সট এবার দেখো আমরা যে বললাম এই দুটো লিখিয়ে দিব, দেখো ওটা লিখো। এবার 2 নম্বর বললাম মৌলিক একক, মৌলিক এককটা লিখো। মৌলিক একক, যে সকল একক অন্য রাশির এককের ওপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলে। তাহলে মৌলিক একক বোঝা গেল, যে সকল রাশি বললাম অন্য কারোর উপর নির্ভর করবে না, সেটা হয়ে যাবে মৌলিক একক। লিখে নাও। যেমন যে 7টি আছে বললাম, একটি হয়ে গেল সময়, দৈর্ঘ্য, আমি দুটো লিখলাম, তাহলে এগুলো মৌলিক একক। এবার আমি যৌগিক এককটা বা লব্ধ এককটা আরো বোঝাচ্ছি। হ্যাঁ, ওই ক্ষেত্রে এককটা দেখো রাশির ওপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? ধর আমি বললাম যে বলের একক কি হয়? কেজি, মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এবার ধরো এখানে মিটার যেটা আছে 1 থেকে 2 হয়ে গেল, তাহলে পুরোটার মানটা 2 গুণ হয়ে যাবে। বোঝা গেল? মানে এই যে ভরটা ধরো ডবল হয়ে গেল, তাহলে পুরোটাও ডবল হয়ে যাবে। তো এটা নির্ভর করছে। তাহলে এবার এটা নির্ভর করে, তার জন্য এটাকে বলা হয় কি? লব্ধ একক। তো এটা লিখো, লব্ধ একক বা যৌগিক এককও বলা হয়। এটা লিখবা, যে সকল একক ওই রাশির এককের ওপর নির্ভর করে তাকে লব্ধ একক বলে। আমি এখানে লিখে দিলাম, তোমরা লিখে নাও ভালো করে, তাকে লব্ধ একক বলে। যেমন লিখে নাও, বলের এককটা কি হয়?
নিউটন, বলের এককটা হয়ে গেল নিউটন। তারপর আর ধরো বললাম আমি, আচ্ছা একক বললাম, হ্যাঁ রাশি যদি বলা হয় মৌলিক রাশি, তো রাশির ক্ষেত্রে আচ্ছা আর এককগুলোই বলছি, এটা একটা নিউটন যেটা আছে। তারপর ত্বরণের ক্ষেত্রে কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি হয়ে গেল একটা দুটো, দেখো লব্ধ একক সম্পর্কে আমি বললাম। তাহলে এগুলো মনে রাখো, বললাম মৌলিক একক, লব্ধ একক, এগুলো সম্পর্কে। এবার দেখো এটা আমার মোবাইল নাম্বার, তোমরা আমাকে এই নাম্বারে জানিয়ে দাও হোয়াটসঅ্যাপে যে তোমরা কোন ক্লাসে পড়ো, দিয়ে আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। সেই লিঙ্কের মধ্যে প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া থাকবে, তোমাদের যে ক্লাসে পড়ো জাস্ট বলে দাও আমাকে, প্রত্যেকটা তোমাদের খুঁজতেই হবে না, অবশ্যই তোমাদের ভালো হবে। তো যারা বুঝতে পারো না আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি সব কিছু তোমাদের জানিয়ে দেবো। এবার একক পরিমাপ করার দুটো পদ্ধতি আছে, তোমরা জানো অলরেডি, এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি। তো এগুলো কিভাবে এলো একটু বলি। দেখো প্রথমে যদি বলা হয় যে সিজিএস পদ্ধতি এটা কি, এবং আর একটাকে বলা হয় এমকেএস পদ্ধতি এটা কি, এগুলো আমরা বলছি। তাহলে সিজিএস পদ্ধতি, দেখো যখন কোনো একটা জিনিস আমরা পরিমাপ করব, ধরো সেটার পরিমাণ যেটা দৈর্ঘ্যটা অনেক ছোট, তাহলে যখন ছোট দৈর্ঘ্য পরিমাপ করব তখন সেই ক্ষেত্রে এই সিজিএস এর এককটা ব্যবহার করা হয়। সিজিএস এর ফুল ফর্ম হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ওইটাই ফুল ফর্ম, ঠিক আছে মনে রাখো, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আচ্ছা আর এক্ষেত্রে যে এমকেএস আছে, যখন কোনো একটা বড় জিনিস আমরা পরিমাপ করব, ধরো 1 মিটার লম্বা, তাহলে এটা এবার যদি আমরা সেন্টিমিটার পরিমাপ করি তাহলে মানটা অনেক বেশি চলে আসবে। তার জন্য এবার ধরো আমরা একটা বড় খুবই জিনিস পরিমাপ করবো, এবার ওটাই যদি সেন্টিমিটার প্রকাশ করা হয় তাহলে এত বড় মান চলে আসবে যে আমরা বুঝতেই পারবো না যে সেটা কতটা বড়। তার জন্য দেখো মিটার বা এগুলো ব্যবহার করা হয়। এটা ফুল ফর্ম হবে দেখো মিটার কেলভিন সেকেন্ড, মিটার কেলভিন সেকেন্ড। এবার এটাকে সংক্ষেপে দেখো প্রকাশ করা হয়, আচ্ছা মিটার এটা কেজি, এটা সেকেন্ড, মিটার কেজি সেকেন্ড, এটাকে সংক্ষেপে এসআই একক বলা হয়। এমকেএস এরই অপর নাম হবে এসআই একক। এসআই এককের ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড ইউনিট বা সিস্টেম ইন্টারন্যাশনাল, বা আর একটা বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিট অফ সিস্টেম, এভাবে বলা হয়। তাহলে মনে রাখবা এগুলো এসআই যেটা বললাম তার একক। তাহলে এমকেএস আর এসআই একক একই কথা, এটা মনে রাখো। এবার এখানে দেখো সিজিএস যেটা একক আছে, তোমরা এইভাবে লিখো এককের পদ্ধতি, এককের পদ্ধতি। দিয়ে প্রথমে যে সিজিএস একক আছে সেটার যেটা বললাম সি, এভাবে লিখে নাও, সিতে সেন্টিমিটার, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, আর এসে কি হয় সেকেন্ড, এটা। আর এটা লিখো ছোট বস্তুর ক্ষেত্রে, ছোট বস্তুর ক্ষেত্রে সিজিএস ব্যবহার করা হয়, সিজিএস ব্যবহার করা হয়, এটা লিখে নাও। আর একটা এসআই, তো এসআই এর ফুল ফর্ম কি বললাম দেখো, এম ফর মিটার, এম ফর মিটার, কে ফর কি হবে এখানে কেজি, সংক্ষেপে কেজি লিখলাম, কিলোগ্রাম লিখতে পারো। আর একটা এস ফর কি হবে সেকেন্ড। এটা বললাম বড় বস্তু মানে যেটার বড় পরিমাপ আসবে সেই ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। এক কথায় মনে রাখবা সিজিএস মানে ছোট আর এসআই মানে বড়। এটা বললাম বড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বোঝা গেল? এক কথায় মনে রাখবা, আবার বলছি যে সিজিএস মানে ছোট একক হবে আর এসআই মানে বড় একক। নেক্সট আমরা পড়বো এককবিহীন রাশি। এককবিহীন রাশি মানে কি, যখন কোনো একটা রাশি দেখো দুটি একই ধরনের রাশির অনুপাত হবে সেটাকে বলা হবে দেখো এককবিহীন রাশি। কেন আমি বলছি উদাহরণ দিয়ে ভালোভাবে। ধরো আমি বললাম যে আপেক্ষিক গুরুত্ব, এটা একটা জিনিস হয় আপেক্ষিক গুরুত্ব। এটার মানে কি হয় দেখো, কোনো একটা বস্তুর ওজন, হ্যাঁ কোনো একটা বস্তুর ওজন বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ওজন, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ওজন। তাহলে এবার এই ক্ষেত্রে দেখো আমরা যখন ওজনের একক লিখবো, ওজনের একক কি হয় নিউটন, আর এখানে জলের একক নিউটন। তোমরা আশা করছি জানো ভরের একক কেজি আর ওজনের একক নিউটন। তাহলে এবার এখানে নিউটন এবং নিউটন কেটে যাবে, দিয়ে কোনো একক থাকবে না, তাহলে এই ক্ষেত্রে কোনো এককই থাকবে না, তাহলে এটা হয়ে যাবে একটা কি রাশি বলো, এককবিহীন রাশি। তাহলে এককবিহীন রাশি কেন হলো, কারণ দেখো ওপরে ওজন নিচে ওজন তার মানে একই রাশি, তাহলে যখন কোনো রাশি দুটি একই রাশির অনুপাত হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে কোনো একক থাকবে না, সেটাকে এককবিহীন রাশি বলা হয়। লিখো কোনো রাশি, কোনো রাশি দুটি একই জাতীয়, দুটি একই জাতীয় রাশির অনুপাত থাকলে, অনুপাত থাকলে ওই রাশির
ওই রাশির কোনো একক থাকে না, কোনো একক থাকে না, তাকে এককবিহীন রাশি বলে, তাকে এককবিহীন রাশি বলে। তাহলে ওটা হয়ে গেল একটা এককবিহীন রাশি। যেমন লিখো তোমরা এই আপেক্ষিক গুরুত্ব, এটা দেখিয়ে দাও এভাবে। আর একটা জাস্ট যেমন লিখে নাও, যেমন আমরা বলছি আর একটা পারমাণবিক ভর। এই যে পারমাণবিক ভর আছে সেই ক্ষেত্রে উপরে গ্রাম আসবে, আবার নিচেও গ্রাম আসবে, দিয়ে কেটে যাবে, দেখুন একক থাকবে না, কারণ ভরের একক কি হয়, গ্রাম বা কেজি। তাহলে উপরেও সেম সেম, নিচেও সেম সেম, তার জন্য কেটে যাবে, দিয়ে কোনো একক থাকবে না। তাহলে এগুলো হয়ে যাবে এককবিহীন। এবার আমরা শিখবো একক গঠন কিভাবে করতে হয়। অনেকে ভাবে, যেমন আমিও ভাবতাম আগে, যে এককটা মানে হঠাৎ চলে আসে কোনো একটা কারণে। এমনটা হয় না, এককগুলো আমরা নিজেরাই তৈরি করি, মানুষই তৈরি করেছে। তো কিভাবে তৈরি হয়েছে সেগুলো আমরা জানবো। যেমন আমি একটা একক তৈরি করে দেখাচ্ছি। ধরো আমরা বলের একটা একক তৈরি করব। তাহলে বলের আমরা সূত্রটাতে জানতে হবে। বলের সূত্র কি, দেখো বলের সূত্র হলো ভর ইন্টু ত্বরণ। তোমরা আশা করছি জানো, ভর ইন্টু ত্বরণ। তো এইখান থেকে দেখো আমাদের বলের এককেরটা বার করা হবে। তাহলে ভরের এসআই একক কি হয়, আমরা একটু আগে বললাম, তোমরা এটা মনে রাখবা যে কেজি। আর ত্বরণের একক কি হয়, একটু আগে বললাম মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে দেখো এইভাবে আমরা এককগুলো তৈরি করি, ঠিক আছে। এবার এত ধরো শর্টকাটে এটা আমরা পেরে গেলাম, কিন্তু আরও বড় হতে পারে। যেমন আমি ধরো বলছি যে কার্য, এটার আমরা একক বার করব। তো এবার এটা কিভাবে বার করব, দেখো প্রথমে আমাদের কার্য যেটা আছে সেটা লিখতে হবে। কার্যের সূত্র, কার্য মানে হয় বল ইন্টু সরণ। এবার বলের যে সূত্র সেটা আবার লিখতে হবে, সেটা সূত্র কি হয়, ভর ইন্টু বললাম, দেখো ভর ইন্টু ত্বরণ। তারপরে ইন্টু আবার কত আছে, সরণ। আবার কি আছে দেখো, ভর ইন্টু ত্বরণ মানে কি হয়, বেগ বাই সময়, ইন্টু আবার এখানে কি আছে, সরণ। আবার দেখো ভর ইন্টু বেগ মানে কি হয়, আবার সরণ বাই সময়। তাহলে সময় আর একটা সময়, তাহলে দুটো সময়, তাহলে সময়ের কি হয়ে যাবে, স্কোয়ার, ইন্টু আবার এখানে কি আছে, সরণ। এবার দেখো আমরা মানগুলো বসাতে পারবো। তাহলে ভরের একক কি হয়, কেজি, সরণের একক কি হয়, মিটার, এখানে আর একটা সরণ আছে আর একটা মিটার, তাহলে আর নিচে সেকেন্ডের স্কোয়ার। তাহলে দেখো দুটো মিটার আছে, কি হয়ে যাবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডের স্কোয়ার। তো এইভাবে দেখো আমাদের টোটাল এককটা বার হয়। কিন্তু এখানে আমরা এটা শর্টকাটেও লিখতে পারতাম। দেখো এখানে আমরা যেটা করলাম ত্বরণ, দেখো এখানে ডাইরেক্টলি করতে পারতাম। ধরো বল ইন্টু সরণ, তো বলের একক অলরেডি আমরা জানতাম কি ছিল, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু এখানে সরণটা আর একটা মিটার হয়ে যেত, তাহলে কি হয়ে যেত, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো এককটাকে আমরা এইভাবে বা এইভাবে দুইভাবে প্রকাশ করতে পারি। এবার যদি বলে পরীক্ষায় একক তোমরা গঠন করো, তাহলে তোমাদের এই পুরোটা স্টেপ করতে হবে। আর ডাইরেক্টলি যদি 1 নম্বরের একক লিখতে বলে, তাহলে তোমরা এই স্টেপ থেকে এককটা বার করবা। তো এইভাবে দেখো একটা এককটা গঠন করতে হয়, আমাদের সব সূত্রগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা এবার দেখো, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে বা কেজি মিটার পার সেকেন্ড আছে, এটাকে বলা হয় সংক্ষেপে নিউটন। সংক্ষেপে বলা হয়, এটার মানে কি, আমরা দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এত বড় কথা ইউজ করবো না, তাই আমরা সংক্ষেপে তার নাম লিখে দিয়েছি নিউটন। বোঝা গেল? তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা সংক্ষেপে কি বলা হয়, নিউটন। এটা পরীক্ষায় এভাবে আসবে যে নিউটনের সমতুল্য একক কি, তখন তোমাদের বলতে হবে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার একক কি, তখন বলতে হবে ডাইন। নিউটনের যেন সিজিএস একক কি হয়, ডাইন। তাহলে এইভাবে দেখো এককগুলো গঠন হয়। এবার লাস্ট একটা জিনিস, তারপর ক্লাস শেষ আজকের। দেখো যে এই যে এককগুলো আসবে তোমাদের অনেকগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে, এককগুলো। বা তোমাদের যদি জানা থাকে ভেরি গুড, তো যাদের জানা নাই, অনেকের জানা নাই আমি জানি, তো এখানে দেখো আমি তোমাকে অনেকগুলো লিঙ্ক অনেকগুলো দিয়ে দিচ্ছি, একক এবং মাত্রা সব কিছু দেওয়া আছে। মাত্রা কি পরে ক্লাসে আমরা জানবো। তো এই যে এককগুলো দেওয়া আছে, তোমরা এই এককগুলো অবশ্যই প্রত্যেকটা লিখে নাও ভালোভাবে, ঠিক আছে, এখন ভালোভাবে লিখে নাও, আমরা ক্লাসে ধীরে ধীরে সব শিখবো। তো অবশ্যই এই যে এককগুলো লিখলাম আমি দিয়েছি, সেগুলো তোমরা লিখে নিও। একটা প্রশ্ন উত্তর দাও, কোন রাশির নির্দিষ্ট অভিমুখ থাকে না। আমি আজকে পড়ালাম, দেখি কার মনে আছে, অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে বলো যে কোন রাশির একক থাকে না। স্কেলার ভেক্টর আমি সব কিছু বুঝিয়েছি, তো দেখো এবং বলো। আচ্ছা এবার দেখো, আমি ক্লাস যে 7 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা 12 পর্যন্ত সব কিছু আমি পড়াবো। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ক্লাস 9-এর ডিসক্রিপশানে ওখানে যাও, নিচে দেখো মোর সেকশন আছে, মোর ওখানে ক্লিক করো। তারপর সেখানে দেখো একটা প্লেলিস্ট আছে, যেখানে লেখা আছে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স। প্রথমে লেখা থাকবে এই বইটির লেখা আছে ক্লাস 9 দেখো ফিজিক্যাল সায়েন্স। এবার
এবার ওই প্লেলিস্টটা তোমরা সেভ করে নাও। ওটা দেখবা ডান দিকে একটা ইয়ে আছে, ওটা থেকে সেভ করা হবে, ইনস্টাগ্রামে যেমন সেভ করো সেটা সেভ করে নাও। তোমরা প্রত্যেকটা ভিডিও সেখানে দেখো পরপর দেওয়া আছে। এবার তোমাদের কোনো কিছু খুঁজতেই হবে না। এবার তোমাদের নিচে ইউটিউবে দেখো ইউ লেখা আছে, ইউ, তো ওই ইউ যে আছে ওইখানে ক্লিক করবা, তোমরা সেই প্লেলিস্টটা পেয়ে যাবা। তো তোমাদের কোনো কিছু খুঁজতেই হবে না, সেখানে যা যাবা ক্লাস পেয়ে যাবা। তো প্রত্যেকটা তোমরা ক্লাসটাকে সেভ করে নাও এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। আমি ক্লাস 9-এর 10-এর সব কিছু কমপ্লিট করবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আশা করছি এই ভিডিওটা লাইক করে দিয়েছো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই ভালো থাকো।